এ পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করবেন নীলফামারী 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুস সাত্তার। জনাব মোহাম্মদ আব্দুস সাত্তার, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আব্দুস সাত্তার, নীলফামারী 1 ডোমারডিমলা। আমার নির্বাচনী এলাকার ডোমারডিমলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে হৃদয়হীন ভালোবাসার মাধ্যমে এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এখানে আসার আল্লাহ তাআলা সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। মাননীয় স্পিকার, আমি এই মহান সংসদে সকলের দৃষ্টি আকর্ষণ করে বিনয়ের সাথে জানাতে চাই, সরকারি দল এবং বিরোধী দল মিলেই কিন্তু সরকার ব্যবস্থাপনা। আমরা এখানে কিরূপ আচরণ করি সেটা গোটা দেশের লোকজন লক্ষ্য করে। আমরা মনে করি সৌহার্দ্যপূর্ণ আচরণ যদি আমরা এখানে দেখাতে পারি, একে অপরের শালীনতা ভদ্রতা রক্ষা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই সরকার প্রলম্বিত হবে, লংজিভিটি হবে। আর সরকারি দল বিরোধী দলের উদাহরণ আমি এভাবে পেশ করতে চাই। গাড়ির যখন একটা ব্রেক থাকে, গাড়ির চালক ব্রেক কষে এটাকে যাতে খাদে না পড়ে সেজন্য ব্রেক কষে এটাকে নিয়ন্ত্রণ করে। কিন্তু গাড়ির চালক যদি ব্রেক কষাকে কষ্ট মনে করে এটাকে খুলে ফেলে, তাহলে যে কোনো মুহূর্তে এই গাড়ি খাদে পড়ার সম্ভাবনা আছে। সুতরাং আমরা চাই উভয় পক্ষে দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রেখে কিভাবে দেশ এগিয়ে নেওয়া যায়, শিক্ষা, স্বাস্থ্য, সাম্য, মৈত্র অধিকার, এগুলোকে সামনে রেখে আমরা এই দেশকে আন্তর্জাতিক দুনিয়ায় একটি মডেল রাষ্ট্র হিসাবে পরিগণিত করতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য। আমার 2টি উপজেলা, ডোমার এবং ডিমলা উপজেলা, জনসংখ্যা দিন দিন বেড়ে চলেছে। 50 শয্যা বিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দৈনন্দিন 250 থেকে 300 রোগী ভর্তি হয়, যাদের কোনো বিছানাপত্র নেই। সুতরাং আপনার মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এগুলোকে আরো 50 শয্যা বাড়িয়ে 100 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স দুটি উত্তীর্ণ করা যায় কিনা বিবেচনা রাখার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, ডোমার পৌরসভা থেকে 6 থেকে 7 কিলোমিটার দূরে ডোমার স্বাস্থ্য কমপ্লেক্সটি। এখানে প্রায় 50,000 লোক বসবাস করে। এখানে একটি স্বাস্থ্য উপকেন্দ্র রয়েছে এবং সরকার